হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে দোকানের থেকেও সেরা স্বাদের দইয়ের রেসিপি করে দেখাবো। দই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। নিয়মিত দই খেলে পাকস্থলীর নানা সমস্যা দূর হয়। এছাড়া দই ওজন কমাতে সাহায্য করে, রক্তচাপ কমায়, হাড় মজবুত করে এবং রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন এখন খুব সহজে এবং অল্প সময়ে মজাদার স্বাদের দই রেসিপি বানানো শিখে নেওয়া যাক। আমি এখানে একটা পাতিলে 3 কাপ পরিমাণ পানি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে লিকুইড দুধ ছিল না বলে আমি আজকের দইটা গুঁড়া দুধ দিয়েই বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো 3 কাপ পরিমাণ পানিতে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে নিয়েছি। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম লো হিটে নাড়তে হবে। দুধটা আমি খুব বেশি গরম করে নিব না, জাস্ট উষ্ণ গরম হয়ে গেলেই আমি দুধটা নামিয়ে নিব। দেখুন, দুধটা একটু উষ্ণ গরম করে নিয়ে আমি নামিয়ে নিয়েছি। এখন ওটা সাইড করে রেখে দিয়েছি। চুলায় আর একটু পাতিল বসিয়ে দিয়েছি। এখন এতে ক্যারামেল বানানোর জন্য 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। এতে ক্যারামেলটা পুড়ে যাবে না এবং ক্যারামেলের কালারটা খুব সুন্দর আসবে। তো খুন্তির সাহায্যে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নাড়তে নাড়তেই আস্তে আস্তে কালারটা চলে আসবে। এই দেখুন, বলতে বলতেই কালার চলে আসা শুরু করেছে। কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত আমি এভাবে নাড়িয়ে নিচ্ছি। তো আমি যেরকমটা কালার চেয়েছিলাম সেরকম কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি যে দুধটা সাইড করে রেখে দিয়েছিলাম হালকা গরম করে, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এভাবে কিছুক্ষণ নাড়তে হবে, ক্যারামেলের সাথে যেন দুধটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি বেশিক্ষণ এভাবে জাল করব না, জাস্ট একটা বলক আসলেই আমি নামিয়ে নিব। দেখুন, কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা বলক এসেছে। এখন আমি দুধটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এটা ফ্যানের নিচে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি। দুধটা ঠান্ডা হতে হতে এপাশে আমি দইয়ের বীজ বা 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। টক দইটা আমি পানি ঝরানোর জন্য ছাঁকনিতে রেখে দিয়েছিলাম। তো পানি ঝরার পরে একটা বাটিতে নিয়ে কিছুক্ষণ ধরে দইটা ভালো করে ফাটিয়ে নিয়েছি। এখন ফাটানো টক দইয়ের বাটিতে আমি কয়েক চামচ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। ভালো করে এটা গুলিয়ে নিচ্ছি টক দইয়ের সাথে। এখন পুরোটাই আমি মেন পাত্রে দিয়ে দিয়েছি। সব কিছু এখন খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। দইটা বসানোর আগে আমি একটু ছেঁকে নিব, এতে দইটা খুব স্মুথ হবে। তো এই যে ছাঁকনি দিয়ে আমি সুন্দর করে ছেঁকে যেই পাত্রে আমি দইটা বসাবো সেই পাত্রে দিয়ে নিয়েছি। দেখুন, ছাঁকনিটির উপরে দানা দানা অংশগুলো বেঁধে গিয়েছে। এটা এখন আমি ফেলে দিব। এটা থাকলে কিন্তু দইটা খুব বেশি স্মুথ হতো না। অবশ্যই খেয়াল রাখবেন দইটা গরম থাকতে থাকতে দইয়ের পাত্রে বসিয়ে ফেলার। একদম ঠান্ডা অবস্থায় বসাতে যাবেন না, তাহলে দই জমাট নাও বাঁধতে পারে। তো আমি এখানে যে পাত্রে নিয়েছি আপনাদেরকে এমন পাত্রেই দই বসাতে হবে এরকম না। আপনারা স্টিলের পাত্র বা মাটির পাত্রেও দই বসিয়ে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন সেই পাত্রের মুখ যেন ভালো করে ঢাকনা দিয়ে আটকে দেওয়া যায়। আমি এখন এটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি, ওয়ার্ম হিটে দিয়ে দিয়েছি। আমি কিন্তু কুকে দেই নাই এবং এখানে কোনো পানি বা কিছুই আমি দেই নাই। জাস্ট যে পাত্রে দই বসিয়েছিলাম সেটা রাইস কুকারের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে উপরে একটা টাওয়েল দিয়ে দিয়েছি যেন ভিতরে বাতাস প্রবেশ না করে। এভাবে আমি 5 থেকে 6 ঘন্টা রেখে দিব। তো 5 থেকে 6 ঘন্টা পরে আমি আপনাদেরকে এখন উঠিয়ে দেখাচ্ছি। দেখুন দইটা কি সুন্দরভাবে জমাট বেঁধেছে এবং দোকানে আমরা যে দইটা খেয়ে থাকি একদম কালারটা কিন্তু সেরকম এসেছে। দইটা এভাবেও খাওয়া যাবে, কিন্তু আমি দই একটু ফ্রিজে রেখে তারপর খেতে পছন্দ করি, তাই এটা আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এটি একটা বাটিতে কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা স্মুথ হয়েছে। আমরা মিষ্টির পরিমাণটা কম খাই বলে আমি যখন ক্যারামেল বানিয়েছিলাম তখন 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছিলাম। আপনারা যদি মিষ্টির পরিমাণ বেশি খেতে চান তাহলে 1/2 কাপের পরিবর্তে 1 কাপ চিনি দিয়ে করতে পারেন, তাহলে মিষ্টির পরিমাণটা আর একটু বেশি হবে। দইটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের বানানো দইটাও অনেক বেশি ভালো হবে। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।